আমাকে কেন ধরে আনছেন? আমারে কয়টা টাকা দিবেন? আমাকে বাসায় দিয়ে আসেন, আমার সামনে পরীক্ষা। ইঞ্চি ইঞ্চি করে কেটে ফেলাম। আমাকে এত মারছেন কেন? ডন অস্ত্র নামা, বাচ্চার গায়ে আর হাত দিবি না। আমার বাসায় যাইতে হবে। টাকা দিতে হইব। আমি এখনই কাজ শুরু করছি স্যার। হ্যান্ডস আপ ডন। খবরদার কোন রকম চালাকি করবি না। ডন তুই থাম, তোকে আমি কিন্তু গুলি করে দেব। শোনো, তোমাকে তো খুব ভালো পরিবারের ছেলে মনে হয়, আবার স্কুল কলেজে মনে হয় লেখাপড়া করো। তোমার এই অবস্থা কেন আর এই আস্থা নাই কেন বলো তো ব্যাপারটা আসলে? স্যার এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি, আমার দাদা একটা সাধারণ একটা চাকরি করে। আমরা খুবই গরিব ফ্যামিলির ছেলে। তো আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। তো ওই মেয়েটা আমাকে বলছে যে এই খানকির পোলারা, তগরে কইছি পার্সেলের কথা, পার্সেল ঠিক মতো আনছস? ভুল হয়েছে মানে? এই শুয়োরের বাচ্চা, এখন যে নিয়ে আইছস আমগো আস্তানা তো চিনা ফেলাইছে, তাইলে এখন কি হইব? শুয়োরের বাচ্চারা তগরে কই হ্যাঁ? চুদলিং পং তা শোনার চান? বাবা তুমি কেমন আছো? আঙ্কেলেরা খুব খারাপ না? খুব দুষ্ট আঙ্কেলেরা। আঙ্কেলেরা তোমার শাস্তি দিছে। আঙ্কেল, আমাকে কেন ধরে আনছেন? আমাকে বাসায় দিয়ে আসেন, আমার সামনে পরীক্ষা। আমারে এত মারছেন কেন? বাসায় দিয়ে আসমু, বাসায় দিয়ে আসমু। তার আগে তুমি কও তোমার আব্বাই কি কাম করে? আমার আব্বু বিদেশে থাকে, জার্মানিতে। জার্মানিতে থাকে? জার্মানি বলা। তোমার আমি দিয়াইতেছি, বাসায় দিয়াইতেছি। তাইলে এবার তোমার আম্মার নাম্বারটা আমার দাও। 01726178173। হ্যালো, হ্যাঁ বুঝছেন? আপনার ছেলেরা যদি ভালো ভালো পাই দিবার চান তাইলে আমার লোক পাঠায় দিছি, তাদের কাছে টাকা পয়সা ঠিক মতো বুঝাই দিবেন। আর যদি ভুল ক্রমেও যদি পুলিশ অথবা কাউরে জানান তাইলে কিন্তু আপনার ছেলেরে ইঞ্চি ইঞ্চি করে টুকরা টুকরা করে দিব। আর যেই চাকু দিয়ে ইঞ্চি ইঞ্চি করে টুকরা করবো এই চাকুর দামও আপনি দিবেন, বুঝছেন? ঠিক আছে, সাবধানে যান। ওরে মানে তুই কি বাতি জ্বালাইলি? একেবারে রে ফকফকা করে ফলাইছো। হ্যাঁ বস, আপনার সুখের লেগেই তো পাঠাইছি। এখন থেকে ডুবাডুবি খেলো, এর দিয়ে বিদেশি পার্টি পাঠাইছস? বস বহুত প্যারালো এই পার্টিটা বাইর করছে। আচ্ছা বস, আমারে কিছু দিয়েন। তোর লাগে আমি ব্যবস্থা করতেছি। ডলার পাইলে তোরও কিছু দিমু, সমস্যা কি? শোন, এই পোলার কাছ থেকে পোলার মায়ের নাম্বার লইছি, তোর নাম্বারটা পাঠাই দিতাছি। ওই পোলার মার কাছে যাবি, যাইয়া টাকা পয়সা যা আছে সব লই আইবি। ঠিক আছে বস, আমি এখনই ওই বেটির বাসায় যাইতাছি। ঠিকঠাক মতো লই আইবি। আর দেখিস চোখ কান খোলা রাখিস, কেউ যেন টের না পায়। বস আমি আপনার জন্য অনেক কাজ কইরা যাবো। ঠিক আছে বস, আমার একটু খেয়াল রাখেন। ওকে। কি হয়েছে? কান্নাকাটি করেন কেন? আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলেরে ফিরিয়ে দেন স্যার। ছেলে হারাই গেছে? আপনি তো করে পুরা বউ সেজে আসছেন, এই ড্রেসে কি ছেলে হারানোর মামলা করতে আসে? আমরা বিয়ের অনুষ্ঠানটা আরম্ভ করছি, তারপরে ওইখান থেকে ফোন আসতে রাতে নিয়ে গেছে, তারপরে সেই
এক বিয়ের অনুষ্ঠানে আসছে, তার কারণে ড্রেস পরা ছিল। ও আচ্ছা, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাচ্চা হারানোর খবর পাইছে। বলছে না রাফিকে যদি না 5 লক্ষ টাকা দিতে হবে, 5 লক্ষ টাকা দেওয়ার জন্য মানে মুক্তিপণ চাইছে 5 লক্ষ টাকা। তারপরে আমার খানা গেলে আপনাদের অবস্থা গুরুতর হয়ে যাবে। আমার রাফিকে বাঁচান। খুব ভালো কাজ করছেন, পুলিশের কাছে আসছেন। প্লিজ প্লিজ কাঁদেন না, খুব বুদ্ধিমানের কাজ করছেন, পুলিশের কাছে আসছেন, এটা খুব ভালো ব্রেনের কাজ করছেন। তো যাই হোক, আমি এটা দেখছি, আপনি কান্নাকাটি করেন না। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, আমরা বুঝি বাচ্চা হারাইলে কি হয়। আমার ছেলেরা কই যাবেন? আপনি শান্ত হন। পুলিশ স্টেশনে এসেছেন, একেবারে আস্থাভাজন একটি জায়গা, আপনি শান্ত হয়ে বলেন। আমার বুকে দমকে ফেলে দেন। প্লিজ ম্যাডাম, আপনি কাঁদবেন না, কাঁদলে তো আমরা ফয়সালা করতে পারবো না। স্যার আমার ছেলেরা আমি চাই। ম্যাডাম আপনি কাঁদবেন না, বাচ্চা কাচ্চা আমাদেরও আছে, আমাদেরও পরিবার আছে, আমরা বুঝি আপনার যেই ব্যথা। তো আসলে এই কিডন্যাপার গোষ্ঠী খুঁজে কাদের পয়সা বেশি আছে তাদেরকে অ্যাটাক করে আর তাদেরকেই টার্গেট করে। আমার ছেলেরা মাইরা দেব। কান্নাকাটি থামান, কোন মোবাইল থেকে ফোন দিছে ওই নাম্বারটা আমাকে দেন। এই স্যারের নাম্বার থেকে। কান্নাকাটি করেন না, আমি নাম্বারটা রাখছি, এটা ট্র্যাকিং করতেছি। ঠিক আছে, ধরা পড়ে যাবে, আপনার বাচ্চার কিছু হবে না, কোনো টেনশন করেন না। আমার জামাই শুনলে আমার মাইরা লাগবে স্যার। যেহেতু পুলিশের কাছে চলে আসছেন, আপনার বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, ওই ফোন করে কি বলছিল? গুন্ডারা ফোন করে বলছে রাফিকে আমরা নিয়ে গেছি, আপনারা 5 লক্ষ টাকা দেন। 5 লক্ষ টাকা না দিলে রাফিকে পাবেন না। আচ্ছা, আর পুলিশকে জানাইতে বারণ করছে? পুলিশকে আপনারা জানাবেন না, থানা দিলে আপনাদেরকে কেটে দেবেন না। আচ্ছা, এরপরেও পুলিশের কাছে আসছেন, তারপরে আমরা খুব বুদ্ধিমানের কাজ করছেন, বুদ্ধিমানের কাজ করছেন। রাফিকে আমাদের না জানতে। এখন এটার একটা ফয়সালা হবে, কোনো চিন্তা করেন না, এটা আমরা একটা ফয়সালা যাচ্ছি। কান্নাকাটি করিয়েন না, বাচ্চাকে পাবো, রাফিকে পাবো, কান্না করিয়েন না, আল্লাহ করে কান্না করিয়েন না, একটু অবশ্যই পাবো, আল্লাহ করে। 10-11 বছর ক্লাস 4-এ পড়ে, কর্মীটোলা স্কুলে। মোবাইলে ছবি আছে। শোনেন, আপনারা বাসায় চলে যান, আমরা একসঙ্গে যাচ্ছি, আমি দেখছি বাচ্চা কোথায় আছে, ব্যবস্থা নিচ্ছি। ফোন রেডি হও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার তো আজকে ছুটি, ফ্যামিলিকে নিয়ে যশোরে যাব, ব্যাগ লাগেজ গুছিয়ে ফেলেছি স্যার, আপনাকে বলার জন্য স্যার আমি আসছি। ওই যে একটি বাচ্চা কিডন্যাপ হয়েছে, এখন ওইটা ইমার্জেন্সি আমাদের অপারেশনে যেতে হবে বাচ্চাটি উদ্ধারের জন্য। সুতরাং আপনার ওই ছুটিটা ক্যান্সেল। আসলে কি শালম সাহেব, আমরা তো পুলিশে চাকরি করি। জি স্যার। এই পুলিশি চাকরিটা হচ্ছে জনসেবামূলক। জি স্যার, আপনি ঠিকই বলছেন। আমরা সর্বদাই 24 ঘন্টা আমাদের মানুষের সেবায় নিয়োজিত। জি স্যার। যদিও আমাদের 8 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি থাকে, কিন্তু যে কোনো সময় হতে পারে। আমি বুঝি আপনি এখন ছুটিতে যাওয়ার জন্য বিবি বাচ্চা নিয়ে রেডি হয়েছেন, কিন্তু কিচ্ছু করার নেই, এই বাচ্চাটি আগে উদ্ধার করতে হবে। আপনার এই অপারেশনটা করে ছুটিতে যেতে হবে, কারণ হচ্ছে আপনি ছাড়া আমাদের অফিসে এই মুহূর্তে ট্র্যাকিং অফিসার আর কেউ নেই ডিউটিতে। স্যার কোনো চিন্তা করবেন না, ছুটি আমি পরে কাটাবো, আমি আগে এই অপারেশন শেষ করব, তারপর ছুটি কাটাবো স্যার। মন খারাপ হয়ে গেল শালম সাহেব? স্যার আমার মন একটু খারাপ নয়, আমরা দেশের জন্য কাজ করি স্যার। আপনার বিবি বাচ্চার কাছে আমার সালাম দিয়েন, আর কথা বলেন, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। জি স্যার, আমি আমার পরিবারকে বুঝিয়ে বলবো, কর্তব্যের খাতিরে আমাকে যা করতে হয় স্যার আমি করব। স্যার আমি এখনই মনিটরিং করতে যাচ্ছি।
এই কেটাইটা বলছিলাম না যে এই মগাটাবারে ধরে নিয়ে আসবি না ভাই, ওরে কইছিলাম ঠিক আছে, ওদের নাকি এই পুলিশের কাছে কেঁচা লেবো আমাদের, ঠিক আছে? বস বড় লোকের পোলা মিনিমাম 15-20 লক্ষ আদায় করতে পারবো বস। এই জিনিস হাতছাড়া করা মানে হয় না বস। পাইছি লয়েছি বস। কি লই আইছি বস? এটা একটা মাখন বস, মাখন মাখন লই আইছি আপনার লাগা বস। আপনি ওর কথা শুনেন না, ওই হালাত হয়েছে পাপার পাস, ওই গ্রুপ থেকে আইছে বস আমগোর মধ্যে ক্যাচার লাগানোর লাগা। আরে যা যা, আমার লাগে তুলনা করবে আইস না, ঠিক আছে? বসরে জিগা, বসরে আমি কত ইয়া করছি আমি। এই মাল ভাঙ্গে খাওয়ান যাবো অনেকদিন বস। বস ওর বাপের 5-6 তলা বাড়ি, ওরে চিনি। আমগো 2 গলি পিছনে ওরা থাকে, এরপর আবার প্রতিবন্ধী। ওরে বস মাইরা ফালাই দিলে কোনো কেস হইব না। বড় লোকের পোলা। আমি আর লিটিনে যে কাম করছি বস, আপনি তো লিটিনে চান্দির মধ্যে চুম্মা দেওয়া দরকার বস। এটা একটা মাখন, এই পোলাটা হলো প্রতিবন্ধী বস। ওর মা বাবা ওরে যে আদর করে বস, এটা হচ্ছে একটা মাখন। মাখন রসগোল্লা জীবনে যেটা খান নাই বস, ওইটা লই আইছি আপনার লাগা। এই হচ্ছে একটা প্রতিবন্ধী পোলা, ওর মা বাবা ওরে যে আদর করে বস, আপনি জানেন ওর লাগে জানটা পর্যন্ত দিয়া দিব বস, বুঝছেন? ওর বাপের একটা 6 তলা বাড়ি আছে, আমগো গল্লির 2টা গল্লি পরে ওগো বাড়ি, বুঝছেন? ওর লাগে জান দিয়ে দিব আপনি যদি চান বস। একদম চুডলিং পম। ওই ফিরুজ্জা, ওই লিটুন না করছস কি? 6 তলা বাড়িটা আছে, ওর বাপের কইয়া আমার নামে 6 তলা বাড়িটা করে না, ঠিক আছে? আমারে আপনারা ছাইড়া দেন না, আমি কিছু করি নাই, আমি অসুস্থ। আমারে একজনে খাওয়ায় দেয়, গোসল করা দেয়, আমি কিছুই করতে পারি না। আর আপনাকে এই 2 পোলায় আমারে টাইম না হেসরাইয়া লইছে। আমি বাচ্চাম, আমারে কিছু ছাইড়া দেন না আপনারা। আচ্ছা আপনার কাছে কিছু টাকা হইব? অনেকদিন ধরে ভালো মন্দ খাই না, কিছু ভালো মন্দ খামু, তারপর বাচ্চামু। আরে আমার কাছে টাকা চাই? এই লিটন, এই ফিরোজ, এটা কি লইছ? হ্যাঁ, এটা তুই ফকিনির বাচ্চা রে? ওই ফিরুজ্জা, ওই লিটন না কয় কি রে, এটা কইতে লইছ? এদি আমার কাছে টাকা চায়। তোরা গলি 6 তলা বিল্ডিং এর মালিক, এখন তুই ফকিনির পোলা কি রে? আই কিচ্ছি ওস্তাদ, আমি তো জানতাম না কিছু। এই লিটিনের সব দোষ, এই লিটিনে আরো লোক আছে মালদার ফাটিক আছে লই আমু বস, আর কোনো দোষ নেই। আমি কথা কি কিছু বুঝছেন নি বস? এই লিটিনের কথাই আমি হেরে গেছি, নলে আজ যাবার কোনো স্টার্ট আমি বড় মালে খাইতে চাই, আপনি কিন্তু জানেন। আমি কাটলে সবসময় রুই মাছের হাত কাটি, রুই মাছ কিন্তু আমি লিটিনের কারণে আগে। তোরা বেটা আমি জানি না তোরা এমনই করবি, ঠিক আছে? শুরু থেকে তোরা এমনই করতেছে, দেখছেন বস? আমি কইছিলাম না, দেখছেন মিলছে না? বুঝেন আমারে আপনারা ছাইড়া দেন না। হাই তুই থাম, আগে এই জামানাটা মিটিয়ে বের দে। হাই কি হয়েছে? যা বস না সাউন্ড দেখতো না, ওই আমাকে আসতে চিন্তা গেছে। এখন যা পুলিশের কাছে যাবো, রিপোর্ট করবো, কোর্ট খেয়ে যাবো। কোনো ঝামেলার দরকার নেই বস। তাহলে কি করবার চাস? ওর ক্লোজ করে দিই না, ওরা মারিস না ফিরোজ, ওরা ছেড়ে দাও। আপনি যেটা কোন বস এটাই হইব, না তো এনে করার কিছু নেই। দে ছেড়ে দে। ওকে বস, ছেড়ে দিব, বাট পরে কিন্তু আমার দোষ দিবেন না। ও চল, ওঠ 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 ওঠ।